বলছে খুঁজে দাও না আমার কোথায় দোষ, মাথায় নাকি অন্ডকোষ। কোথায় গেলি কাবাব মে হাড্ডি? হাড্ডিটা কোথায় গেল? এই কাবাব মে হাড্ডিটা কোথায় গেল? কিরে বলে তো চলে গেলি তুই একটা রেপিস্ট, আমি বলেছি ঠিক বলেছি। কই এখন পর্যন্ত আসলি না তো রিপ্লাই ভিডিও দিতে? হ্যাঁ রিপ্লাই ভিডিও দিতে আসবি, ঠিক আছে? আর হ্যাঁ প্রীতি আর রনির মধ্যে যে ঝামেলাটা চলছে এটা যে আমরা নিয়ে এসেছি, যার জন্য আমাদেরকে অনেকেই মানে রোস্টাররা শুনতে বলছে, একটা রোস্টার নো রোস্টার সবাই না, একটা রোস্টার নিজেকে নিজে বিশাল বড় ফেমাস হয়ে গেছে, বিশাল একবারে। তুমি ওই চেয়ার ধরে বলছো মেয়ে মেয়ে ফিল আসছে না, রোস্টিং করো। ওই যে বললাম না যারা সামনেখানে নিয়ে আসবে তাদেরকে একদম ধুয়ে রেখে দেবো, কি বললাম? ধুয়ে রেখে দেবো, সেটা তুমিই হয় না কেন, ঠিক আছে? রোস্টিং করো কিন্তু বেশি বাড়াবাড়ি করতে যেও না। যখন দেব না তখন একদম চুলোর দুয়ারে যাবে, বুঝেছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর গুড মর্নিং সবাইকে। আর কেমন আছো বলো? হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই জন্য আমাদেরকে বলে দিল যে নাকি হরে কৃষ্ণ করতে হবে। আর যারা রোস্টিং করছে, যারা হচ্ছে মেয়েদেরকে নিয়ে বাজে বাজে ভিডিও বানাচ্ছে রোস্টিংয়ের নামে, ওই লাউ ঝুলানো, ওই হচ্ছে কদম ঝুলানো, ওই তাল ঝুলানো, চেয়ারটাকে নিজেদের চেয়ার কিনেছে, যার সেই চেয়ারটাকে নিয়ে বলছে আমার মেয়ে ফিল হচ্ছে। ও মনে হচ্ছে মেয়েকে জড়িয়ে ধরেছি। তোর মাকে বলতে পারলি না হারামজাদা? ওখানে তোর মাকে বসাতে হতো যে আমার মাকে জড়িয়ে দিচ্ছি, কেননা সেই জায়গাটায় বসে প্রতিদিন হচ্ছে ভিডিও বানাবি। অ্যাকচুয়ালি তাই তো এরা নাকি আবার হচ্ছে আমাদের তিলোত্তমার ইয়েতে হ্যাঁ শাস্তি চাই এইসব করতে হয়ে গেছিল, ফাঁসি চাই সব দেখায়, নিজেদেরকে সব দেখায়। আমি খুব সত্যি শতা রোস্টিং যদি তোরা করতে পারিস আমিও রোস্টিং করতে পারি, বুঝলি? এরকম কাকিমা জেঠিমা করিস না, মাসিমা কাকিমা জেঠিমা এরকম করবি না, বুঝলি? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর তোরা রোস্টিং করিস। আমরা 10খানা ভিডিও নামাবো দিনে তোকে নিয়েই, আচ্ছা করে জুতোর বাড়ি মারবো, বুঝেছিস? জুতোর বাড়ি। তাহলে ভাব আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি এক হই, তোর পুরো তলের ওই যে দুটো আছে না টল দুটো গেলে যাবে, গেলে যাবে। বেশি বড় বড় কথা বলিস না, অনেক এলো আর গেল। আর বলি এই যে থার্ড পার্সনের কথা বলি, এই কাবাব মে হাড্ডি কই রিপ্লাই ভিডিও করলি না কেন? ওয়েট হ্যাঁ রিপ্লাই ভিডিও করলি না কেন রে? আমরা তো অপেক্ষা করছিলাম তোর রিপ্লাই ভিডিওর জন্য, এখনো পর্যন্ত রিপ্লাই ভিডিও আসলো না। আর একটা কথা বলি, এই যে রনি সবাইকে চুল দিয়েছে, কি বলো, ওকে গুল দিয়েছে। ওই যে ওর ভিডিওটাতে ভালো করে দেখে আসবে, ওখানে বলছে প্রীতি যে ও নাকি মায়ের বাড়িতে যাবে, যেখানে এই রনি বলছে যে না হচ্ছে ওকে ওই বাড়িতে গেলেই তো আমার না আসলেই হয়, মানে আমার নাম না নিলেই হয়। মানে ব্যাপারটা কি এই যে পুরনো কিছু একটা ক্লিপ দেখিয়ে দিল তোমাদেরকে, আর সেই ক্লিপটা দেখিয়ে দিল হয়ে গেল? তাহলে প্রীতি কি মিথ্যা কথা বলছে? আমার তো তাই মনে হচ্ছে যে প্রীতি তাহলে মিথ্যা কথা বলছে, নাকি কে মিথ্যা কথা বলছে? এখানে পয়েন্ট আছে ভাই। একজন দিদির দোষ দিয়ে, দিদি এবং মায়ের দোষ দিয়ে সেই জিনিসটাকে ঢাকা চাপা দিতে চাইছে। আর একজন এখানে এসে এই যে থার্ড পার্সন, সে নাকি বিশাল কিছু আমাদেরকে হরিনাম করতে বলছে। বলি তোর মা হরিনাম করে? তো যদি হরিনাম করে তাকে বেশ করে, কিন্তু যে তোর মাকে বলিস পড়াশোনা শেখাতে, ওই হরিনামে মগ্ন থাকলে ছেলেপিলে পড়াশোনা করবে না, তোর মতো এরকম চুম্মাচাটি করে বেড়াবে, বুঝেছিস? আগের ভিডিওতে বলেছি এখনো বললাম, বুঝলি? তো তুই যেমনি একটা ঢ্যামনা ছেলে হয়ে গেছিস, ঢ্যামনা, বুঝলি? সেই জন্য আজকে তুই ওই হচ্ছে চুম্মাচাটি করে বেড়াচ্ছিস। আর রনির কথা বলি, রনি সবার মুখ বন্ধ করতে চেয়েছিল, যেটা রনি খুব চালাকের সঙ্গে ভিডিওটা তোমাদেরকে দেখালো। তাহলে প্রীতি কেন বললো যে 2 মাস সেই বাড়িতে দম আটকে আসছিল? 2 মাস তার ভেতরে মানে 2 মাস পর একটা খোলামেলা জায়গায় যেমনি আসলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে থাকলে সেই নিঃশ্বাসটা পাই, সেই নিঃশ্বাসটা পেয়েছে। তাহলে এইটা কেন প্রীতি বললো? মেইন কথা হচ্ছে দেখো এদের মধ্যে বিশাল ঝামেলা লেগেছে, নইলে বা তার হচ্ছে দিদির বাড়িতে আছে আর রনি সেখানে যাবে না, তাই কোনোদিন হয়? তাহলে রনি কেন বাড়ি থেকে মানে বেরিয়ে গেল? কেন রনি তাকে রুম শিফট করতে হলো? কেন তাকে রুম নিতে হলো কিংবা ফ্ল্যাট নিতে হলো? কেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেক কিছু আছে, ঠিক আছে? এই যে রোস্টার ভাই
তোমাকে বলি বেশি না চুলকিও না। যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে না, তুমি বেশি চুলকালে ওই যে মাসিদেরকে, কিছু মাসিরা আছে, আমরা নাকি রনি এবং প্রীতির হচ্ছে সমস্ত কিছু তুলে ধরেছি বলে তোমাদের খুব গায়ে ব্যথা হচ্ছে, তাই না? তো তুমি ওই সুন্দরী মামনি বললে প্রীতিকে, কেন চান্স মার রে ও, চান্স মার রে ও। তোমার নেচারটা দেখো, বুঝলে? আমাদেরকে জ্ঞান দিতে এসো না, নিজের নেচারটা দেখো। চেয়ারটা নিয়ে এসছো, মেয়ে মেয়ে ফিল হচ্ছে, মাকে বসালে না ওখানে, মেয়ে ফিল হচ্ছে। কেননা মায়ের কোলে বসেই তো আমরা সমস্ত কিছু শিখি, তাই নয় কি? আমরা কিন্তু মায়ের কোলে বসেই কিন্তু সমস্ত কিছু শিখি, মানে পড়াশোনা বলো, লেখাপড়া বলো, সমস্ত কিছু। এমনকি এখনকার ছেলেপিলেরা প্রেম করা শিখছে, তাও কিন্তু মোবাইলে, হ্যাঁ, মায়ের কোলে বসেই, ঠিক আছে? ওইটুকুনো বয়স থেকেই শুরু হয়ে যাচ্ছে। যেমন প্রীতি এবং ওই যে অশুভ আর এই যে রনি, এরা সব কিন্তু ওই মায়ের কোলে বসে বসেই মোবাইল টিপে টিপে শিখেছে, হ্যাঁ, এইটুকু মনে করে রাখবে। মানে মা খাইয়ে দিত, খা বেটা বা, খা বেটা, খা খা খা, প্রেম কর আর খা, সেই রকম। তো মা ফিল হলো না চেয়ারটা। আর হচ্ছে কি আর বলবো, বাজে কথা বলছিস। মেয়েদের বডি শেভিং করা তোদের কাজ, ঠিক আছে? যত সব। তো বলি বেশি না কথা বলবি না, আর যখন ধরবো না ছাড়বো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুই চিনিস না, ওকে? তো সেটাই বলছি, সাবধান। আর কি রে থার্ড পার্সেন্ট, এখনো পর্যন্ত কিন্তু রিপ্লাই ভিডিও আসেনি। রিপ্লাই ভিডিও দে। আমি তোকে রেপিস্ট বলেছিলাম, ঠিক বলেছিলাম, কেননা তুই একটা রেপিস্ট। কেননা তুই ছোট থেকে একটা মেয়েকে যেভাবে হচ্ছে তুই কাছে পাওয়ার জন্য এখনো পর্যন্ত ইউজ করে যাচ্ছিস, তুই একটা থার্ড পার্সেন্ট। কি বললাম? থার্ড পার্সেন্ট হয়ে ওই তো কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেছিস। দেখ, প্রীতি আর রনের, মানে রনির হচ্ছে ছবিটা তোকে দুই পাশে দিতে হয়েছে, কেননা ওদেরকে এক জায়গায় দেখতে পাস না তুই। তুই হচ্ছিস কাবাব মেয়ে হাড্ডি, বুঝলি? হারামজাদা। আবার বড় বড় কথা বলে এরা, এরা সত্যি, এদের কোনো বিবেচনা নেই। এরা আবার বড় বড় কথা বলতে বসে অন্য জনাদেরকে। তোদেরকে একটা কথা বলি, তোদের তো কোনো মান সম্মান নেই, তাই বসে পড়িস, বুঝেছিস? চুম্মা চাটি, হ্যাঁ, নোংরামি করে ভিডিও করা, এটাই জানিস, আর অন্য কিছু জানিস না। যত সব নোংরাগুলো, নোংরাদের দলগুলো বলেই নোংরামি করছিস, আর নোংরামি করে যাবি সারা জীবন। এটাই তোদের কর্ম, বুঝলি? এইটাই তোদের কর্ম, নোংরাগুলো কোথাকার। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। একটা রোস্টার খুব বাড়াবাড়ি করছে, এবং আমরা কেন কন্ট্রোভার্সি ভিডিও করেছি প্রীতি এবং রনিকে নিয়ে, যার জন্য তার খুব খারাপ লেগেছে, খুব গায়ে লেগেছে, তাই বেশি হাওয়াও করছে, বুঝেছো? বললামই তো, বেশি হাওয়াও করো না। যখন আমি দেব তখন, মানে আমরা যত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, যখন দেব তখন নিতে পারবে না, বস, দেখবে তখন কেমন লাগে, বুঝেছো? তখন বলবে দেখ কেমন লাগে, আমরা বলবো দেখ কেমন লাগে, বুঝেছো? বেশি বেশি ঘাটিও না, নিজে রোস্টিং করো, রোস্টিংই করো। আর তোমার রোস্টিং তুলে যখন আমরা করতে লাগবো না, আমরা তোমার লেভেল ছাড়িয়ে যাব, বুঝেছো? তখন ওই বললাম স্ট্রাইক স্ট্রাইক খেলা চলবে তখন, তাই না? তো স্ট্রাইক স্ট্রাইক খেলা না খেলে রোস্টিং করছো, করো। ওই তিথি রনি কি তিথি আর কি তুষার, এদেরকে নিয়েই রোস্টিং করো, ঠিক আছে? ওই ভাটের চুলের গল্প ওই অন্যজনাকে শোনাবে, আমাদেরকে নয়, বুঝেছো? বললামই তো, বেশি বাড়াবাড়ি করবে, আমরাও ধরে রোস্ট করতে জানি, জানো? নাহলে এমনি বললে, আরে চেয়ারটা আমার মানে মেয়ে ফিল হচ্ছে, যত সব। চেয়ারটা আমার মেয়ে ফিল হচ্ছে। তোমার মাও একটা মেয়ে, এইটুকু মাথায় রেখো, ঠিক আছে? হিসাব করে কথা বলবে। যখন নিয়ে আসবে না লাইসেন্স প্রাপ্ত, তখন মেয়ে ফিল হচ্ছে। ওই চেয়ারে ও তোমার বইয়ের কোলে বসে বসে আর ভিডিও বানাতে হবে না, বইয়ের হাতে চাঁটি খাবে। কি বললাম? বইয়ের হাতে চাঁটি, যত সব। চলো ফুটো এখান থেকে। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হালকা করে দিয়ে গেলাম, ভারীটা আসবে পরে, ঠিক আছে? চলো টাটা। এই কাবাব মে হাড্ডি বলেগা, ঠিক আছে? তু জবাব দেগা মুঝকো। এইরকম ব্যাপার। অনেকেই বলেছে আমাকে রোস্ট করতে, অবশ্যই রোস্ট করব। অবশ্যই রোস্ট করব, কেন ও যা শয়তান বলার কথা না। এখনো পর্যন্ত পৃথির হচ্ছে ডিপিটাকে রেখে দিয়েছে, কারণ ওটা ভিউজ কামানোর লোভ। ওইটা না হলে ভিউজ আসবে না, ওইটা না হলে পয়সা পাবে না, বুঝলি? দেখেছিস কাবাব মে হাড্ডি, তোকে থাম্বনেলেও লাগাতে হয়েছে কাবাব মে হাড্ডি, তুই বুঝেছিস? আমার মনে হচ্ছে যত সম্ভব তুই মূল কারণ, তুই প্রীতি আর রনির মধ্যে ঝামেলার মূল কারণ, আমার সেটাই মনে হচ্ছে। কেন ওই যে বললাম, পুরনো জিনিস যতই ভালোবাসা গভীর হোক না কেন, ওই ফাটল তার থেকেই যায়। যে ওই যে একজনার সঙ্গে চুমাচাটি করেছিল, বললামই তো, এই জিনিসটা থেকেই যায়। সেই জিনিসটাকে নিয়েই কিন্তু বারবার করে ওই আওয়াজটা ওঠে,
এইটুকুন মাথায় রেখো। তো সেটাই হচ্ছে কথা, আজকে প্রীতিকে দাগ লাগাবে সেটা নিয়েই দাগ লাগাবে, অন্য কিছু তো পারবে না। ওই যে বললাম ওর ফেস ভ্যালু আছে বলেই আজকে তুই এই যে 3%, এই যে হাড্ডি কাবাব মে হাড্ডি, তোকে বলছি সেই জন্য তো লাগিয়েছিস ভিউজ কামানোর লেগে, বুঝলি? তু 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 মে 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 মে, কথা বলতে শিখ, বুঝলি? কথা তো বলতে পারিস না। বাটন 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 এসছে, বাটন আমার বাটন, বাটন কিসের? জামার বোতাম এসছে, বোতাম না কি বাটাম বলছিলি না কি বলছিলি? সেটাও তুলে নিয়ে আসবো, যখন দেবো না তোমাকে আচ্ছা করে ধুয়ে দেবো।